হাজেরিন, আর আপনাদের বলি, আমাদের ছেলে মেয়েদের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের, ঠিক না ভাই? কাদের? হ্যাঁ, অনেকেই বলে সরকার, বুঝে ফেলেছেন, অনেকে আমার প্রশ্ন বুঝে ফেলেছেন। আমাদেরকে একটু সচেতন হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো বিষয় বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে নামাজ পড়তে বলবে, 10 বছর হলে নামাজ না পড়ে মেরে নামাজ পড়াবে, আর তাদের বিছানা আলাদা করবে, অর্থাৎ তাদেরকে পর্দা শিখাবে, তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে। হাজারিন, ছেলে মেয়েদের নামাজ শেখান, নামাজ না পড়লে শাসন করবেন, মারবেন, মেরে নামাজ পড়াবেন, তাদেরকে নামাজমুখী করতে হবে, ছেড়ে দেবেন না। ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন, বেশি বেশি টাকা কামাই করার জন্য 3 প্রকারের চাকরি বন্ধ করেন। অত টাকার আপনার দরকার নেই, আপনার বড় সম্পদ সন্তান, তাদের পিছনে সময় দেন, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন, বসে গল্প করেন, তাদেরকে বলে দেন বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরিবের নামাজ পড়বি, নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন, তাদের সাথে গল্প করেন, খাওয়া দাওয়া করেন, তাদের সাথে বেড়াতে যান, বিনোদনে নিয়ে যান। আপনি আলাদা বিনোদন করেন না, সিনেমা দেখবি না, মা অমুক জায়গায় যাবি না, সার্কাসে যাবি না, আর আপনি বুড়ো হয়ে গেছেন চায়ের দোকানে গল্প করছেন। কোথায় যাবে তা তো বললেন না, বলেছেন নাকি? ওই শাসনে কাজ হবে না, আপনি তাকে সাথে করে নিয়ে যাবেন কোথায় যেতে হবে। তাদের যদি নিয়মিত সাথে নিতে পারেন, ও কোনোদিনই অবাধ্য হবে না। আর যদি অবাধ্য হওয়ার পরে শাসন করতে চান, কোনোদিনই করতে পারবেন না। যে কথা বলছিলাম ভাইয়েরা, আর আপনার ছেলে মেয়েদেরকে পর্দা শেখাবেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে পর্দা ফরজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পর্দা ফরজ করেছেন। এটা মাওলানাদের বানানো কোনো জিনিস নয়, এটা কোনো মৌলবাদী উগ্রতার জিনিস নয়। আল্লাহ মেয়েদের উপর পর্দা ফরজ করেছেন। শুধুমাত্র আপন পিতা, আপন বাপ, চাচা, আপন মামা, আপন ভাই, ভাতিজা, মাহারাম যাদের সাথে বিবাহ হয় না, তাদের সামনে মেয়েরা মাথার চুল, ঘাড়, কান, গলা খুলতে পারে। বাকি সকল পুরুষের সামনে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আল্লাহ তাআলা কোরআন কারিমে ফরজ করেছেন। কবজি পর্যন্ত হাত এবং চোখ দুটো খোলা যাবে। কোন কোন ফকি মুখটা খোলার অনুমতি দিয়েছেন, শর্ত হলো কোনো মেকআপ থাকবে না, অলংকার থাকবে না। কোনো মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায়, প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমলনামা, তার পিতামাতার আমলনামায় লেখা হতে থাকে। যতক্ষণ মুসলমান মেয়ে কসমেটিক পরে সেজে গুজে বাইরে যায়, আল্লাহর ফেরেশতাদের লানত তার উপর পড়তে থাকে। হাজরিন, সবচেয়ে বড় কথা, বেপরদা হলে একটা বড় লাভ আছে, বলবো নাকি আপনাদের? সেটা হলো টিজড হওয়া। ইফ টিজিং শোনেন না? কোন পর্দানসীন মেয়েকে কোনো ছেলে টিজ করে নাকি? বাংলার যত বড় বখাটে হোক, তার হৃদয়ে যে ন্যূনতম ঈমানটা আছে, যে কোনো বুরকা পরা মহিলা দেখলে সম্ভ্রম করে সরে যাবে, যাবে না? ইংরেজিতে যেটা বলে শি ইজ এ লেডি, তাকে একটা ভদ্র মেয়ে মনে করবে। হাজরিন, যদি চান আপনার মেয়ে টিজড না হোক, তাহলে আপনার মেয়েকে সম্ভ্রম, ইন্টারনেটে দেখছিলাম একবার, ইন্ডিয়ান মেয়েরা লেখে যে কেউ আমাদের টিজড হওয়া থেকে বাঁচাতে পারবে না, আমাদের বাঁচতে হবে, আমাদের এমন পোশাক পরতে হবে যেন আমাদের আকৃতিটা না বোঝা যায়। ইন্ডিয়ান মেয়েদের আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায়, ভুলে গেছি। হাজরিন, এখন যদি আমরা মেয়েদেরকে বেহায়া হতে উৎসাহ দিই, ওপেন হতে উৎসাহ দিই, আর বলি ইফটিজিং চলবে না, ইফটিজিংকে না বলুন, হবে নাকি? এই কয়েকদিন আগে পেপারে পাইলাম, ইফটিজিং বিরোধী র্যালি, কনসার্টে ইফটিজিং করিয়ে মারামারি করেছে। আত্মপ্রবঞ্চনা, প্রতারণা করছি। ইফটিজিংকে না বলুন, মাদককে না বলুন, স্বাক্ষর করুন, আর মেয়েদের বললাম বেহায়া হও, চলবে ভাই? হতে পারে না। আপনি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবেন না। কাজে আপনাদের অনুরোধ করব, যদি চান আপনার মেয়েকে নিয়ে জান্নাতে যাবেন, আপনার মেয়ে টিজড না হোক, সম্ভ্রম নিয়ে বেঁচে থাক, আপনার মেয়ে জান্নাতে যাক আপনি চান, তাহলে মেয়েকে আল্লাহর হস্তে এই কিশোর বয়স থেকে তাদেরকে পর্দা শেখান, যেন অন্তত তারা সম্ভ্রম নিয়ে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।